ভাই আমি চাইছি কালকে নতুন তো ভাই দালালে করে দিল ভাই এয়ারপোর্টের কথা 1200 টাকা বেতনের কথা ভাই এখন তো ভাই 6 লাখ ট্রেন করে আইছি ভাই এখন তো যে অবস্থা দিয়ে ভাই আমার মাথায় কিছু ধরতেছে না। তুমি কি আর কোম্পানি বিছরে পেয়েছো না? যেই কোম্পানিতে আইছো দালালে তোমার লগে সম্পূর্ণ প্রতারণা করছে। এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি, ঠিক আছে? এখানে 800 টাকার বেতনের উপরে 1 টাকাও দিব না। কি করবা, যেহেতু আইসা পড়ছো, দালালে প্রতারণা করছে, ধৈর্য ধরে কাজ করতে হবে, কমসে কম পুঁজিটা উঠাইতে হবে, ঠিক আছে? পরে অন্য চিন্তা ভাবনা। এই যে দাঁড়ানো এই দেশি, ঠিক আছে, এর প্রায় 3 বছর হয়ে গেছে। দালালে এরকম স্বপ্ন দিয়েছে তোমার মতো, এই যে 3 বছর কাজ করার পরে এখনো পুঁজিটা উঠাইতে পারছে না, ঠিক আছে? কি করবো, পরিস্থিতি শিকার। যেহেতু আইসা পড়ছো কিছু করার নেই। আমি তো আসছি তোমার লোকে 4 লক্ষ টাকা দিয়া। আমারও দালালে অনেক স্বপ্ন দেখাইছে, স্বপ্ন দেখাইয়া প্রতারণা করছে, ঠিক আছে? কিচ্ছু করার নাই। এখন আমি 3 বছর ধরে আইসা পড়ছি, আমার এখন পর্যন্ত কোনো ঋণ শোধ হয় নাই, ঠিক আছে? তুমি টেনশন করো না, ধৈর্য ধরো, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ, টেনশন। ছোট ভাই, যেহেতু আইসা পড়ছো, ধৈর্য ধরতে হবে। আমি এই বসের সাথে যোগাযোগ করে, তোমার যেহেতু বয়স কম আছে, চেহারা সুন্দর আছে, ভালো একটা কাজের ব্যবস্থা নিয়ে করতে পারে, ঠিক আছে? বসের সাথে রিকোয়েস্ট করে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটু দেন দিলে ভাই। এখন ভাই আমার আপন বলতে তো কেউ নেই, ঠিক আছে? এনে আসি ভাই, এখন আপনারই আপন আপনারই পর। সমস্যা নেই, তুমি কনফিডেন্স দাও, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আমরা রিকোয়েস্ট করে গভর্নমেন্টের তো ভালো একটা সার্কিট ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ভাই এইসব কথা বাদ দেন। আমি যখন নতুন নতুন আইছিলাম ভাই, তখন ওই সব আমারও বলছিল ভাই 6 মাস হয়ে গেল ভাই, একামত তো দেয় নাই, কাজ তো দেওয়ার কথা করছে, কাজ তো দেয়নি। ভাই আমি আর কি করবো এখন তো ভাই, যদি না হয়তো তো ভাই বিপদে পড়ে যাবো। তুমি মানুষের উপরে ভরসা করো না, উপরে আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা রাখো, ঠিক আছে? টেনশনের কোনো দরকার নাই।